ও কাঁদে না বাবু, শোনা আমার, কাঁদে না, সারাদিন কাঁদে আমার ছেলেটা। ও ছেলেটুকুনো হয়েছে তাই সারাদিন বেড় বেড়ে বের করে যাবে, একটু যে কোলে বসে থাকবে তাও না। আব্বা, আব্বা, আপনি লাতি গেলেন তো, ঘরে একটু বেরিয়ে আসেন গা। ঠিক আছে, লিখছি যাও। আসছে আসছে, তোমার দাদু ভাই আসছে, লেন আব্বা লেন, কোলে লেন। কাউকে একটু দিয়ে আসেন গা, বেরিয়ে আসুক, সারাদিন বেড়াতে যাবে, থাকবে না কোলে। আমি একটু সেজিলি, মেকআপ করলি, আমি একটু ছেলে পেয়ে লেগে একটু সাজা হয় না। মা খেতে দাও, মা খেতে দাও। সবসময় কি খেয়ে দেবে? খেতে চাইলে সবসময় তুমি ওই করো কেন? ছুড়ে আবার কি বলে, ছুড়ে দেখি তো ছাটা দিই। ছেলে পেলে একটু সাজবো কি কি, তাও শান্তি না, সবসময় এসে খেয়ে দাও খেয়ে দাও খেয়ে দাও। চারপাশে শ্বশুরের হচ্ছে জ্বালা, বা ছেলে পিলির হচ্ছে লিজ জ্বালা। মা খাইতে দাও, খাইতে দাও। এই ছুড়া আবার কি রে, একজন যাচ্ছে একজন আসছে, কি খেয়ে দেবে? সারাদিন তো খেয়ে পেট ভরে না। তোমাকে খাইতে চাইলে ওই করো কেন? তোমাকে বাড়ি থেকে বের করে দেবো। দেখতে পারিস না একটু মেকআপ করছি, বাড়ি থেকে বের করবি তুই, কাকে বাড়ি থেকে বের করবি? 10-12টা ছেলে হয়েছে আমার জ্বালা, আর শ্বশুরদেরকে নিয়ে আমার জ্বালা হয়েছে। বেবুঝি বাট খারা ছেলেটা যে কাকে দিয়ে আসবে তারও নাই ঠিক, ছেলেটা বা কাউকে বেঁচে দিয়ে আসবে নাকি আমার সোনার মতন ছেলে। যেমন তাই করুক, আমি একটু সেজি না সাজলে হয়। আমার এখন কিলিং যৌবন, 4-5টা ছেলে 10-12 ছেলে হয়েছে, কি হলো তাই বলে কি আমি সাজবো না নাকি? লা 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 লা। চশমাটা পড়লি, চশমা না পড়লে আমি কিছু দেখতে পাইনি। আর আমার ভাতারের হয়েছে তাই জ্বালা, সারা জীবনের ছেলেগুলোকে থুই বাইরে গিয়ে বসে থাকবে। ছোট ছোট ছেলে পেলে কতগুলো যে জ্বালা হয়, কতগুলো যে যন্ত্রণা হয়, সেগুলো তো দেখতে পায় না। বাইরে গিয়ে কাজ করে, টাকা পাঠায়, হয়তো হয়ে যায়। আর সব মাগিরা আমাকে দেখে হাসে, একটু সাজতেও দেয় না, বুঝতেও দেয় না যে মেকআপ করবো, সুন্দরী হয়ে রাস্তাঘাটে বেরিয়ে বেড়াবো। আর কিরকিরি শ্বশুরের পারলি আমার হয়ে যত জানের জ্বালা, সারাদিন ভাল লাগে না বাবা। চল ভাই, মার কাছে টাকা চেয়ে এসে যা। তুই যাবি আগে, তুই যাবি। ঠিক আছে, আমি যাবো। চোখে যে আমার কি হইলো, চোখের ডিফেক্ট না চশমার ডিফেক্ট, আমি কিছুই বুঝতে পারিনি। দিনে তো আমি দেখতেই পাইনি, রাতে আবার কি দেখতে পাই, অন্ধকার জন্য বেশি দেখতে পাই। 10-12টা ছেলে হয়েছে বলে চোখে মনে একটু কমই দেখি। বিউটি পার্লারটা আছে বললে আমার যৌবনটা ধরে রাখছি। ওই বুড়ি খুশ নিয়ে আমার অত সুন্দর ছেলে খালি বেঁচে দিয়ে আসবে নাকি, কোথায় ফেল দিয়ে আসবে নাকি, কিছুতে বুঝতে পারছি না। দাদু 10 টাকা চাইলো বিড়ি খাওয়ার জন্য। কিসের 10 টাকা? টাকা কোথেকে আসে তোমার দাদু জানে না? টাকা ইনকাম করতে ঠাপ লাগে, সারাদিন বাইরে বসে বসে টাকা ইনকাম করে। হ্যাঁ, তোমার ওই ঝাঁটাটা আব্বা সুদারো, তোমার ঝাঁটা দি তোমাকে বের করে দিব। আমাকে বাড়ি থেকে বের করবি? তোর এত বড় সাহস, দেখি তোর ছেলে পিলি আমি জান দি কষ্ট করে বার করেছি, কতগুলা ছেলে পিলি বলছে নাকি আমাকে বাড়ি থেকে বের করে দিবে, এত বড় সাহস। হ্যাঁ, আমাকে কি করে বের করবে? আমার সাথে দেখছি, এটা বসলাম আমি, অন্য চকি না। ভিডিও ফুরি গেল, বৌমাকে বললো 10টা টাকা দাও, ছোড়া দেখে তো চাহাইতে বললো, দেখি দিচ্ছে কি। না, ওকে মার খাবো, তারপর আমাদের শান্তি হবে। চল চল। ও আসছে না কেন? দাদু দাদু এরকম মা টাকা দিল না। তোর মা তো ওই রকমই, টাকা চাইলে তো দেয় না। চলো দাদু, তুমি বিয়ে করলে তোর বিয়ে দিব, চলো। হ্যাঁ চলো দাদু চলো। দাদি চলে আসো, বিয়ে করি। এই মাসে বিয়ে করে? মা ভালো না, মা আমাদেরকে ঠিক মতন খেতে দেয় না, মাকে তাই। আমি ভাত এনে খাবো, চলো কোনো দাদু, তোমার অসুবিধা বিয়ে নেই। দিয়ে দেবো, চলো চলো। না না, দিব না। এই মাসে বিয়ে করে কেউ? না, বিয়ে করতে হবে। আমরা ভাত এনে খুকু, তো বাগানে যাই। না না না, বা চলো 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 চল, চল। চলো ঘরে চলো চলো। ওই দেখ শ্বশুর মিংসে এসে বসলো, এবার কি খেতে চাইবে না চাইবে কি জানি। বাবা মনে হয় না, চলে এসে শ্বশুরের হাতে ভালো ব্যবহার করতে পারো না? কি রে, কি বলছিস তুই? শ্বশুরের হাতে ভালো ব্যবহার করতে পারো না? তোমার স্বামী বাড়িতে নাই তো? ও আল্লাহ, জাত গেল মিংসে আবার কি বলে, মুঝে শ্বশুরটা আমার না, মুঝে শ্বশুরটা তোমার একবারে। হ্যাঁ, পারবে না, তুমি যা খেসির মেয়ে, তোমার হাতে কেউ কথা বলায় মহাপাপ। কথা বলতে তুমি যাও, নাহলে ঝাঁটা দিয়ে এবার বিদায় করবে। হ্যাঁ, তুমি এক ঘড়ি মানে তোমার এক ঘড়ি থাকা ভালো, যে খেসির মেয়ে বাবা রে। মিংসা বলে কি আমি এক ঘর ঝাঁটাতে ঝেঁট দিয়ে আসি, জন্য আসছে আর একটা ডায়লগ দিয়ে চলে, যত হলো আমার জ্বালা। সুন্দর যে মেকআপ, কি ব্যাপার আমি দেখতে পাচ্ছি না কেন? আমি এই উঁচু থেকে নামতে পারবো তো? চশমাটা বুদ্ধি পড়ে গেল নাকি রে? বাইরে কে আছিস নাকি রে? শুন, আয় আমাকে ধয় রি, আয়। দেখছো আমাদের তো মারবে, আমাদের ছেলেরা বলতে না, বসো। এই ছুরি যা, অনেক হয়ে গেল, তোর গায়ে যা গন্ধ, গায়ের গন্ধ ঠিক আছে না, জ্বালবি যা, হট। ঘিরে চোখগুলো তুলে দিতে মন যায়। যা দেখি আগে। ঠিক আছে দাদু। যদি মা ঠিক মতো মানে খেতেও দিবে না, তো দাদুর কাছে খাবো আমরা। এই আকু,
আর সবার ভাতের চলে এসছে মার ভয়ে তো আসতে পারলো না। সকিনা ভাবি তো পুটা পাড়াকে মাতি মাতি থুই দেয়, তো যাই দেখি আসে সকিনা ভাবি শ্বশুর তো আমাকে বুঝলে আসলো। সকিনা ভাবি এসব কি শুনছি? কি হয়েছে? কি বলে আসলো আমার শ্বশুর? কি কেন তোমার শ্বশুরই বুঝলে আসলো, আবার তোমার মেয়ে আর ও আল্লাহ জাত গেল, আমার শ্বশুর এই কথা বলেছে? আমার শ্বশুরকে আমি এত খেতে দিই, রাসপিন্ডি গিলাই, মুখে পা ভরে দিই, তাও আমার শ্বশুর আমার নামে দুর্নাম করেছে। আমার নামে দুর্নাম করতে পারলো আমার শ্বশুর। ভাবি কাঁদছো না, হাসছো গো? এই ছোড়া কি বলে রে? এই ছোড়া দাঁড়া রে, এই ছোড়া দাঁড়া, মুখটা পা ভরে দিবো, দাঁড়া। এই বকিসনি গল্প শোনা তার মাছটা কাটছো আয়, আয় না, মুখে আমার ঝাঁটা ভরে দেবো, মুড়ি ঝাঁটা একবারে। আমার নামে শ্বশুর মিংসি পাড়ায় পাড়ায় গিল লাগেই বেড়াই। দাঁড়া, ছেলে পিলকে চালাবো। দাঁড়া, খাসিকে এবার দেখাচ্ছি, এবার হারাই বুঝতে পারবে ছকিনা কি জিনিস। এই বাবু, তোরা যা খেলতে যা, যা সবাই মিলে যা খেলে যা, তো দাদুকে একটু ভাত খেতে দিই। আব্বা চলেন, আপনাকে ভাত দিই কি? আপনাকে ভাত খেতে দিইনি, সবার সঙ্গে বুলি বেড়ান, আসেন ভাত দিই। বসেন, আপনার খেতে দিই, এখানে বসেন। খেলেন দিছ গো, মুরগিরই তো হবে না। ওয়াই হবে আপনার আব্বা, খাইলেন? খাও, খাও মিংসি, খাও, খাও, ভাত ভাত খেলেন, খাও।